তো আমরা যখন জীবনে চলার পথে বা রাস্তায় চলার পথে আমরা বিভিন্ন মানুষ, বিভিন্ন বয়স, বিভিন্ন এজে যে মানুষজনকে দেখি, তারা যখন হাতে নতুন ফোন পায়, নতুন স্মার্টফোন পায়, প্রবলি আমিও হতে পারি, ঠিক আছে। আমিও যখন নতুন ফোন পেয়েছিলাম, এই ফোনটা আমার 3 বছর হতে যায়, আমি যে ফোনে আমি ভিডিওটা বানাচ্ছি। তো আমি যখন এই ফোনটা পেয়েছি, সেরকম একটা মনের ইচ্ছে সেরকমও প্রথম দিকে ছিল, ইভেন এখনও রয়েছে, বিভিন্ন রকম জিনিস ট্রাই করতে থাকি। তো ব্যাপারটা হচ্ছে যে যখন নতুন ফোন পায় মানুষ, তো তাদের মধ্যে 80 থেকে 90% মানুষ একটা ইচ্ছে থাকে যে নতুন কোনো জিনিস বা কোনো সুন্দর জিনিস, সেটা হোক একটা ফুলের ছবি, কিংবা হোক একটা পাখির ছবি, কিংবা আকাশ সূর্যের যে বিভিন্ন রকম খেলা আমরা আকাশে দেখতে পাই, এই ধরনের কিছু জিনিস যেগুলো খুব ক্যাচি হয় মানুষের কাছে, তারা সেগুলোকে ক্যামেরাবদ্ধ করতে চায়। কিন্তু এই যে ক্যামেরা দিয়ে ছবি তোলার বিভিন্ন কারণ হতে পারে, বিভিন্ন কারণে সে ছবিটা তুলতে পারে, ঠিক আছে। মানে কেউ হতে পারে ক্যামেরা টেস্ট, অবভিয়াসলি, কারণ নতুন ফোন কিনেছে, দেখতে চায় যে একটা ফোনের 30 মেগাপিক্সেল, একটা ফোনের 64 মেগাপিক্সেল কীরকম ডিফারেন্স হতে পারে, সেরকম একটা জাজমেন্ট করতে চায়। কিংবা অনেকে আছে তার ছবিটা, মানে ছবি বলছে না, যে ন্যাচারাল জিনিসটা সে দেখেছে, সেটা অবভিয়াসলি তার খুব ভালো লেগেছে, তো সেটাকে সে মেমোরি হিসেবে রেখে দিতে চায়। অনেকে আবার নিজেদের ক্রিয়েটিভিটি শো করতে চায়। আজকে একটা ক্যামেরার দাম, আমি হার্ডলি যদি একটা ভালো ক্যামেরা কিনতে চাই, আমার 30 থেকে 40,000 রুপিস লাগবে। কিন্তু আমি যদি একটা স্মার্টফোন কিনি, সেক্ষেত্রে আমার 20, ম্যাক্সিমাম আমি যে 20-র মধ্যেই যা ফোন পেয়ে যাব, তাতে যা ক্যামেরা আছে, আমি সেগুলো দিয়ে আমি নিজের ক্রিয়েটিভিটি আমি হাইলাইট করতে পারবো, কিংবা মানুষের সামনে তুলে ধরতে পারবো। তো একটা ছবি তোলার ক্ষেত্রে বিভিন্ন অ্যাসপেক্টস রয়েছে, নতুন ফোনে ছবি তোলার ক্ষেত্রে বিভিন্ন রকম জিনিস রয়েছে, বিভিন্ন রকম কারণ রয়েছে, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তো আমি ফার্স্টেই ক্যামেরা টেস্ট আর হচ্ছে ক্রিয়েটিভিটিটা আমি দূরে রাখছি, বিকজ ইয়ার লাইফ ইজ টু মাচ ক্রিয়েটিভ দেন ইউ। তো আমি যেটা বললাম যে অ্যাট ফার্স্ট আমি কথা বলবো যে এই ভিডিওটাতে তোমার কোনো একটা জিনিস অ্যাকচুয়ালি ভালো লেগেছে, মানে কোনো একটা প্রাকৃতিক জিনিস, যেটা ফুল হতে পারে, পাখি হতে পারে, কিংবা আকাশ বা সূর্যের যে বিভিন্ন রকম যে রংমেলা আমরা দেখতে পাই প্রত্যেক দিন ওপরে তাকালে। তো আমি এখানে বেসিক্যালি এই সব জিনিস, এই সমস্ত প্রাকৃতিক বা ন্যাচারাল জিনিসের কথা বলবো, কারণ আনন্যাচারাল থিংস আমরা প্রত্যেক দিনই নিউজ মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া দেখতেই পাই। আমরা কীভাবে একটা ছবি তুলবো, there are many types of tips, many types of things to take a photo of a natural things, okay? একটা প্রাকৃতিক জিনিস তোলার জন্য বা ছবি তোলার জন্য, সেটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের টিপস হতে পারে, বাট দ্য 3 মেন বেসিক টিপস আই উইল গিভ ইউ, যেটার দ্বারা তুমি ওই প্রকৃতির বা ওই ন্যাচারাল যে জিনিসটা, ন্যাচারাল যে ছবিটা, যেটা তোমার খুব ক্যাচি লেগেছে, সেটা তুমি একটা পারফেক্ট পিকচার তুমি এটা নিতে পারবে। একটা ফোন দিয়ে যখন তুমি ছবি তুলছো, দেখবে সকালের ছবিটা খুব ক্লিয়ার আসে, মানে দুটো, তুমি একটা রাত্রে ছবি তুললে, একটা সকালে ছবি তুললে, তো দুটোর মধ্যে কম্প্যারিজন করলে তুমি দেখবে যে সকালে যে ছবিটা এসছে, একই জিনিস, সেটা ফুল হোক বা যে কোনো জিনিস, সেটা তোমার পাশের বাড়ির গাছ হোক, সেটা পুরোপুরি নির্ভর করছে যে ছবিটা কেমন লাগবে। সেটা তুমি সকালে তুলতে পারো, বিকেলে তুলতে পারো, রাত্রে তুলতে পারো, বাট তুমি দেখবে দিনের বেলা যেটা যদি ছবি তুলো, মানে একটা প্রেজেন্স অফ লাইট, একটা অন্ধকার ঘরে, সেখানে একটা লাইট দিয়ে তুমি জাস্ট ওটাকে ফোকাসে আনার জন্য অবভিয়াসলি একটা লাইটের প্রয়োজন, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেটা দিনে হোক কিংবা রাত্রের ছবিটা দেখবে যখন ফোনে তুমি তুলছো, যখন তুমি আকাশের ছবি তুলছো, যখন রাত্রেটা তারা তুমি দেখলে, জিনিসটা ভালো চোখে বা ফাঁকা চোখে যখন তুমি দেখছো, বেশ খুব সুন্দর লাগে। কিন্তু যখন তুমি মোবাইল দিয়ে তুলছো, তখন সেক্ষেত্রে তার ক্ল্যারিটি সেটা পুরোপুরি কমে যায়, বা ছবিটা খুবই অ্যাভারেজ হয়ে যায়। এমনকি যে তুমি যখন লাইট দিয়ে ছবিটা তুলছো, সেটা সূর্যের লাইট হোক কিংবা রাত্রে অন্ধকারে অবভিয়াসলি তোমার লাইট দরকার। তো সেক্ষেত্রে কী হয় যে তুমি ব্রাইটনেস আপ ডাউন করে, ছবি তোলার সময় ব্রাইটনেস আপ ডাউন করে, তুমি ছবিটার কোন মুডে, কোন জায়গাতে ছবিটা বেশি ক্যাচি লাগে, সেটা পুরোপুরি নিজেই পরীক্ষা করতে পারবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ব্রাইটনেসটাও
কাজে লেগেছে। অ্যান্ড ব্রাইটনেস মিন্স আলো। তো আলো একটা ছবির ক্ষেত্রে, আলো বা লাইট একটা ছবির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা। সো নাম্বার 2, লাইটের পর যেটা সেটা হচ্ছে ফ্রেম রেট বা ক্যামেরা অ্যাঙ্গেল। তুমি কোন ফ্রেম রেটে ছবিটা তুলছো, কোন ক্যামেরা অ্যাঙ্গেলে ছবিটা তুলছো, সেটা পুরোপুরি নির্ভর করছে তোমার ছবিটা কেমন আসবে, ঠিক আছে? তো অনেকটাই এফেক্ট করে। 10%-এর মধ্যে প্রায় 8% কি 7% এটা নিয়ে থাকে যে কোন ফ্রেম রেটে কোন ক্যামেরা অ্যাঙ্গেলে ছবিটা তুলছো, এটা নির্ভর করছে। তো কারণ আমাদের দেখো, আমাদের ফ্রেম রেট রয়েছে 4:3 রয়েছে, দেন 6:8 রয়েছে, বিভিন্ন রকম ফ্রেম রেট রয়েছে, ঠিক আছে, 1:1 রয়েছে। তো তো একটা ছবি তোমার যে ভাল লাগবে, তোমার ওটা কোন ফ্রেম রেটে ভাল লাগছে সেটা তুমি নিজেই দেখতে পারবে, ঠিক আছে? আর একটা রয়েছে ক্যামেরা অ্যাঙ্গেল, ওর মধ্যে পড়ছে। আমি ফ্রেম রেট ক্যামেরা অ্যাঙ্গেল একসঙ্গে বললাম যে ক্যামেরা অ্যাঙ্গেল হচ্ছে তুমি ওয়াইড অ্যাঙ্গেল তুলছো কি পোর্ট্রেটে তুলছো কি ল্যান্ডস্কেপে তুলছো, ঠিক আছে? তোমার নিজের এটা ওপর নির্ভর করছে। সো এরপর যেটার ওপর আমি কথা বলবো সেটা হচ্ছে ছবির ওপর ফোকাস, ঠিক আছে? দেখো, এটা ফোকাস খুবই ইম্পর্টেন্ট, সেটা লাইফ কেরিয়ারের ক্ষেত্রে হোক কিংবা ফটোগ্রাফির ক্ষেত্রে হোক। কারণ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইন লাইফ, দে মে বি ইয়োর কেরিয়ার, ইয়োর প্যাশন। সো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ফোকাস অন দ্যাট থিং। কারণ তুমি যখন ন্যাচারাল জিনিসের ছবি তুলছো, তো সেক্ষেত্রে ছবি তোলার সময় যে ন্যাচারাল জিনিসটা আমি দেখবো বা সেটা জিনিসটা ভালো লাগবে, সেটা কেন? সেটা হচ্ছে কালারের জন্য জিনিসটা, ঠিক আছে? আর ন্যাচারাল কালারের একটা ব্যাপারই আলাদা, কারণ সেটা তোমার ফটোটা অন্য একটা লেভেল নিয়েছে। যদি সেটা দিনের বেলা হয় সেক্ষেত্রে আলো একটা গুরুত্বপূর্ণ কার্য করে, আমি প্রথমেই বলেছি। তো এক্ষেত্রে কালার যেহেতু ন্যাচারাল জিনিসের, যে কোনো জিনিস হোক, সেটা পশু থেকে শুরু করে পাখি থেকে শুরু করে গাছ, ফুল, আকাশ, সমুদ্র, যেটাই হোক, সেক্ষেত্রে ন্যাচারাল কালারটা ওদের প্রত্যেকেরই ভালো। তাই আমি ওটার ওপর আমি কিছু বলছি, হ্যাঁ, বাট আমি বলবো যে ন্যাচারাল কালারটাকে হাইলাইট করার জন্য তোমাকে জিনিসটার উপর ফোকাস করতে হবে ফার্স্টে। আই মিন একটু সময় হোল্ড করে রাখলে সেটা অটো ফোকাস হয়ে যায়। এটা হচ্ছে ক্যামেরার, ফোনে এআই রয়েছে, বাট ক্যামেরাতে যদি তুমি ডিএসএলআর ইউজ করো সেক্ষেত্রে তুমি ফোকাস মেনটেন করতে পারো ম্যানুয়ালি। বাট এতে এআই রয়েছে, তুমি এআই ইউজ করে অবভিয়াসলি সেটাকে ফোকাস করতে পারো। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি পারো কমেন্ট করতে পারো, ঠিক আছে? আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, বাই বাই, স্টে টিউনড।